যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক্যালি তোমাদের যারা এমটেক পাস করেছো বা এমই করেছো, মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং, মাস্টার অফ টেকনোলজি যারা করেছো তাদের ক্ষেত্রে একটি আইআইটি খড়গপুরের তরফ থেকে কন্টিনিউ এডুকেশন অফ টেকনোলজি আইআইটি খড়গপুর, ঠিক আছে, খড়গপুরের ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে তোমরা এমটেক পাস করলে মানে মিনিমাম তোমাদের যোগ্যতা এমটেক পাস করলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এমটেক পাস করলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের কোয়ালিফিকেশান কম্পিউটার সায়েন্সের ওপরে যদি তোমরা এমটেক বা পিএইচডি করে থাকো তো সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যাদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা এমটেক করেছো এবং পিএইচডি করেছো তাদের ক্ষেত্রে এই জবটা, আর যারা বিটেক ডিপ্লোমা করেছো তাদের জন্য এটা নয়, ঠিক আছে। যা শুধুমাত্র এমটেক বা এমই মানে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং, মাস্টার অফ টেকনোলজি যদি এর মধ্যে তোমরা যদি করে থাকো, আর পিএইচডি যদি তোমাদের ব্রাঞ্চ যদি কম্পিউটার সায়েন্সের ওপরে যদি হয়, এআই এর উপরে হয়, ডাটা সায়েন্সের ওপরে হয়, যদি তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং নাম্বার অফ পজিশান, দুটো পজিশান আছে, একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের পোস্ট আছে, আর একটা হচ্ছে আউটার অফ টিচিং ফলো, ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। কম্পিউটার সায়েন্স নিয়ে যারা ইঞ্জিনিয়ারিং করেছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপরে কি বলেছে, রেসপন্সিবিলিটি অ্যাসিস্ট অফ দ্য টিচিং দ্য কন্ডিশন কোঅর্ডিনেটরি দ্য এআই রিলেটেড কোর্স, মানে এআই যে কোর্স আছে সেইটা তোমরা অ্যাপ্লাই করতে পারবে। লাস্ট ডেট অ্যাপ্লিকেশান অফ 21শে জুলাই 2026, ঠিক আছে। তোমাদের কিন্তু স্যালারি যেটা দেওয়া হবে সেটা হচ্ছে 1 লাখ টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে, ঠিক আছে। আর যারা এই ভিডিওটা আমার দেখছো, যেখান থেকে নিয়ে দেখো, তোমাদের আমি প্রত্যেকবারেই বলে থাকি, যদি চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, কারণ তোমাদের প্রত্যেকটা আপডেট কিন্তু আমি নিয়ে আসি, ঠিক আছে। যারা মাত্র মাধ্যমিক পাস করেছো, উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং যারা নর্মাল গ্র্যাজুয়েশন করেছো তাদের ক্ষেত্রেও আমি জব নিয়ে আসি, প্রাইভেট হোক বা গভর্নমেন্ট হোক, ঠিক আছে। আমি প্রত্যেকটা সাবজেক্ট বাই সাবজেক্ট তোমাদের টপিক পড়িয়েছি, সেগুলো দেখতে পারো। আর যাদের কোশ্চেন থাকে তো অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে তোমাদের আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, তার জন্য আমার বিভিন্ন কাজে আমি ব্যস্ত থাকি, তো সেই ক্ষেত্রে তোমাদের কোনো রিপ্লাই দিতে পারি না। তো সেক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিকের পর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করো বা আইটিআই করো বা বিটেক করো, আফটার 12-এর পর পিসিএম থাকলে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যদি থাকে, তো সেই ক্ষেত্রে সেই ছাত্রছাত্রীরা আমার সাথে যোগাযোগ করতে পারো। ভালো কলেজ কিন্তু তোমাদের আমি প্রোভাইড করে দিতে পারি, যে সমস্ত অল্প খরচার মধ্যে তোমরা কিন্তু 3 বছরের পলিটেকনিকটা ডিপ্লোমাটা কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। কম সময়ের মধ্যে তোমরা যদি চাও যে তোমাদের কেরিয়ার খুব ভালো হোক বা অপরচুনিটি আসুক, সুযোগ আসুক, সেই ক্ষেত্রে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে আজকে এই ভিডিওর লিঙ্কে দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। এবার হচ্ছে দেখো তোমাদের জেনারেল ইনস্ট্রাকশানে কী বলেছে দেখো, দি এমপ্লয়মেন্ট অফ দ্য টেম্পোরারি নট দ্য কোএফার অফ দ্য রাইট পারমানেন্টস, ঠিক আছে, অনলি অনলাইন অ্যাপ্লিকেশান অফ সিবি ইমেল অ্যাপ দ্য অ্যাকসেপ্টেড। এদের যে ইমেল তোমাকে পাঠাতে হবে, এদের কি সিভিটা তোমাকে ইমেলের মাধ্যমে পাঠাতে হবে, তখন কিন্তু অ্যাকসেপ্ট করা হবে। অ্যাপ্লিকেশান অফ রিসিভ আফটার অফ ডেডলাইন উইল বি নট অ্যাকসেপ্টেড, ঠিক আছে, কোনো অ্যাকসেপ্টেড করা যাবে না, ঠিক আছে। অ্যাপ্লিকেশান যদি রিসিভ করো, পুনরায় তুমি যদি অ্যাপ্লিকেশান রিসিভ করো তো সেক্ষেত্রে তোমার অ্যাকসেপ্ট করা হবে না, ঠিক, গ্রহণ করতে পারবে না, ঠিক আছে। এখানে তোমাদের সেটা বলে দিয়েছে। অনলি শর্ট লিস্ট অ্যাপ্লিকেশান অফ দ্য third will be of the hints of the advice of the mention of the ID contact number of the CV, ঠিক আছে। সিভিটা তোমাদের ইমেলের মাধ্যমে পাঠাতে হবে, ঠিক আছে, এখানে তোমার মেনশান করে নেই, ঠিক আছে। এটা খুবই একটি দারুণ চাকরি। তো সেই ক্ষেত্রে যারা আইআইটি খড়গপুরে পড়াতে চাইছো, যাদের কোয়ালিফিকেশান এমটেক আছে বা এমই আছে, যারা করতে চাও তারা অবশ্যই যে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে, বা তোমরা এখানে পড়াতে পারো, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকে সুস্থ থাকো।